তো সুপ্রিয় বেশ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সাথে আমন্ত্রণ। তো সুপ্রিয় বেশ বন্ধুরা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে আমি কি করতে চাচ্ছি। তো এটি হচ্ছে মূলত হচ্ছে বেয়ারিং পুলার, যেটি বেয়ারিং খোলার জন্য। তো মূলত আমরা সাইট ঘুরিয়ে নিয়েছিলাম, এখন আবারও ঘুরাচ্ছি। এটি হচ্ছে 6202, এটা হচ্ছে 6203। তো 03-তে আমরা এই পুলারটি সেট আপ করে নেব। তার আগে আমরা একটু সোজা করে নিই। পেঁচে পেঁচ সমান রাখতে হবে। সমান রাখার পর আমি পেঁচটি দিয়ে নিলাম। তারপর আমরা যে 6203 যে বেয়ারিংটি আছে, যেটি আমরা উপরের প্লেটে সিলিং ফ্যানের উপরে যে প্লেটটি আছে, সিলিং ফ্যানের উপরে যে প্লেটটি আছে সেই প্লেটটির আসলে মূলত যে বেয়ারিংটি 6203। তো 6203 ব্র্যান্ডটির মাধ্যমে আমরা এখন আমাদের যে ফুলারটি আছে 6203 যে সাইডটি, সেই সাইডটি আমরা ঢুকিয়ে দেব। ঢুকানোর পর তারপর আমরা যেহেতু নিচে একটি কাঠ দিয়ে নিয়েছি, কারণ এভাবে দিলে কিন্তু উপরে চলে আসে, এখন এক সময় দেখা যাচ্ছে এখানে মানে ভিজে যেতে পারে বা আটকাইতে পারে। আটকে যাতে না আটকায় সেজন্য আমরা এরকম একটি কাঠের মাধ্যমে রাখলাম। রাখার পর এরপর আমরা এই যে বেয়ারিং ফুলারটি আছে সেই ফুলারটি ঢুকাবো। ঢুকানোর পর আমি এখান থেকে আমাদের যেই সিপটিটি আছে মানে কাঠি আছে, সেই কাঠিটি আমরা ঢুকিয়ে দেবো এদিক দিয়ে। ঢুকানোর পর ঢুকিয়ে দিলাম এবং আমাদের যেই হ্যান্ডেলটি দেওয়া হয়েছে সেই হ্যান্ডেলটি আমরা সাইডে যেই ইয়েটি আছে, ছিদ্রটি আছে, সেই ছিদ্রটি দিয়ে আমরা এখানে বসিয়ে দেব। হালকা একটু মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করার পর আমার বেয়ারিংটি সোজা রেখে আমরা আস্তে করে এখানে লাগিয়ে নেব, মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। টাইট হয়েছে। তো টাইট হওয়ার পর আমরা বেয়ারিংটি এদিক সেদিক করব। একবার মেজারমেন্ট রাখছি যাতে যে 6203 যে বেয়ারিংটা সেটি ভিতরে যাতে চলে আসে। তো আমরা এখানে ধরে রাখবো একটি ডান্ডাতে এবং এটিতে ধরে আমরা ঘুরন দেব। ঘুরন দেওয়ার পর তারপর আমরা আস্তে আস্তে বেয়ারিংটি বেয়ারিংটি কিন্তু অতি সহজে কিন্তু খুলে গেল। তো আসলে মূলত হচ্ছে এই কুলারটি দিয়ে মূলত অতি সহজেই 620203 এবং কি 620102 6200 যে বেয়ারিংটি, সেই বেয়ারিংগুলো কিন্তু আসলে মূলত অনায়াসে খোলা যায়, খুব সহজে মানে খুলে নেওয়া যায়। তারপর আমরা আমাদের যে স্ক্রুটি আছে সেটি খুলবো। এখান থেকে আমাদের যে বেয়ারিংটি আছে সেই বেয়ারিংটি আমরা খোলার জন্য পাত্রে খুলবো। এখানে আমরা 6203 যে বেয়ারিংটি আছে সেই বেয়ারিংটি আসলে মূলত খুলে নিলাম। তো একবারে সহজে খুলে গেল। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত আপনারা এটি আজব একটি পুলার। তো 6202 এবং কি উপরে যে প্লেট হয় এবং নিচের প্লেটের দুটি প্লেটের কিন্তু আসলে মূলত বেয়ারিং খোলার জন্য এই পুলারটি। তো আমাদের বেশিরভাগই কিন্তু 6203 প্রয়োজন হয় না। অনেক সময় দেখা গেছে উপরের যেই কয়েলের উপরে ইতে লেগে থাকে, ওইটাই কিন্তু বেশিরভাগ আমাদের কাজে লাগে। তো আমরা তারপরেও কিন্তু যেহেতু আমাদের হাতে পড়ছে তার জন্য আমি আপনাদের দেখালাম। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান সেক্রেটারি মিস্ত্রি জহির ভাই, আর আমার সাথে আছেন জাহিদ হাসান সাকিব ক্যামেরাতে। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত আমি দেখানোর জন্য চেষ্টা করেছি যে এভাবে কিন্তু ঢুকিয়ে রেখে দিতে হবে, কারণ ভবিষ্যতে কখন দেখা গেছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যেহেতু পাট আলাদা আলাদা। তার জন্য এভাবে লাগিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু কার কোনো মাল হারাবে না, নিরাপদে থাকবে। তো আসলে এই বেয়ারিংগুলো খোলার জন্য যে পুলারটি, সেই পুলারটি কিন্তু আসলে মূলত অত্যন্ত খুব ভালো পুলার। কারণ এই বেয়ারিংটি লাগিয়েছিলাম, লাগানোর পর প্রায় এক বছরের মতন ফ্যানটি ঘরে পড়েছিল, নেয় নাই কাস্টমার। তো তার জন্য কিন্তু আসলে মূলত এই বেয়ারিংটি নষ্ট হয়ে গেছে। আবার এই বেয়ারিংটি আমার চেঞ্জ করতে হচ্ছে, কারণ দিয়েছিল 1 বছর আগে, সেই 1 বছর কিন্তু ঘরে পড়ে থাকার কারণে কিন্তু ময়লা, এদিক দিয়ে ময়লা পড়ে নষ্ট হয়ে গেছে। আবারও চেঞ্জ করে দেব। তো
তো চেঞ্জ করার পর আমরা নতুন আরেকটি বেয়ারিং লাগাবো। 6203 জি বেয়ারিং, 03 বেয়ারিং লাগাবো। লাগানোর জন্য আমরা কী করতে পারি, এখানে বসিয়ে দিলেও পারি, বা আমাদের যেই আছে কয়েল আছে সেই কয়েলের ওটাও দিতে পারি। আমরা এখানে দিয়ে দিই। তো এই বেয়ারিংটি কিন্তু আসলে মূলত কোনো প্রকার গ্রিজ দেওয়ার জন্য নিষেধ করা আছে, গ্রিজ দেওয়া যাবে না। খুব ভালো বেয়ারিংগুলো অনেকদিন লাস্টিং করে। বেয়ারিং অলরেডি ফিটিংস হয়ে গেল। তো তারপর আমরা ফ্যানটিতে কিন্তু ফিটিংস করব, ফ্যানটিও পরবর্তীতে ফিটিংস দেখানোর জন্য চেষ্টা করব। তো আজকে আমি এই কুলারটি নিয়ে কথা বলতেছিলাম। সেই কুলারটির প্রাইস নিয়েছিল আমার কাছে 545 টাকা। অবশ্যই খুব ভালো একটি কুলার। তো আপনাদের প্রয়োজন হলে আমরা হাতেও কিন্তু আমাদের যে 62 আমরা কিন্তু বানাচ্ছি, কারণ উপরে যেই বেয়ারিংটি হয় প্যানের যে উপরে যে বেয়ারিংটি হয় এবং নিচের বেয়ারিংটি খোলার জন্য আমরা কিন্তু অলরেডি বানানোর জন্য বানাচ্ছি। বানানোর পর তারপর কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা এটি নিতে পারেন। আমি চেষ্টা করব বানানোর পর একটি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে নেবেন, কারণ লাইক দিলে উৎসাহ জাগে আমাদের কাজ করার জন্য এবং ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহ জাগে। আপনারা একটি করে লাইক দিয়ে যাবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো, বা কিভাবে সহজ নিয়মে কাজ করা হয়, কাজ করা যায়, সেই ভিডিওগুলো কিন্তু আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরে দিতে পারবো বা তুলতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা